নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কলকাতার একটি দুর্দান্ত জব ভ্যাকেন্সির খবর। কলকাতার স্বনামধন্য লজিস্টিক্স এবং কুরিয়ার কোম্পানি জোডিয়াক এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডে সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ চলছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, 2002 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মেইন বা হেড অফিস আমাদের কলকাতাতেই অবস্থিত। আর লিঙ্কডইনের তথ্য অনুযায়ী বর্তমানে এখানে প্রায় 500 থেকে 1000 জন কর্মী কাজ করছেন। একটি লজিস্টিক্স কোম্পানিতে ক্যারিয়ার গড়ার জন্য এটি একটি দারুণ সুযোগ। তবে আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আমরা শুধু আপনাদের ভ্যাকেন্সির খবর দিয়েই ছেড়ে দেব না, বরং এই জবের যে কি রেসপন্সিবিলিটিস বা কাজের তালিকা দেওয়া হয়েছে তা একদম সহজ ভাষায় ভেঙে আপনাদের বোঝাবো। অর্থাৎ এই কোম্পানিতে চাকরি পেলে প্রতিদিন আপনাকে ঠিক কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে তার প্র্যাকটিক্যাল উদাহরণ সহ আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখলে এই জব রোলটি সম্পর্কে আপনার একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ফলে আপনি বুঝতে পারবেন এই কাজটি আপনার জন্য কতটা উপযুক্ত এবং আপনার অ্যাপ্লাই করতে বা ইন্টারভিউ দিতেও অনেক বেশি সুবিধা হবে। তাই কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বিস্তারিত শুরু করা যাক। ফার্স্ট আপনাকে যে কাজটা জানতে হবে, 1. ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ ব্রাঞ্চ ওয়াইজ অ্যাকাউন্টিং ফর মাল্টিপল লোকেশনস। এর মানে হল কোম্পানির বিভিন্ন শাখার হিসাবরক্ষণ পরিচালনা এবং তদারকি করতে হবে। যেমন ধরুন, আপনার কোম্পানির কলকাতা, শিলিগুড়ি এবং দুর্গাপুরে 3টি শোরুম আছে। আপনার কাজ হল এই 3টি শোরুমের প্রতিদিনের বেচাকেনা, খরচ এবং ব্যাংকে জমার হিসাব ঠিকমতো সফটওয়্যারে যেমন ট্যালি বা এসএপিতে এন্ট্রি হচ্ছে কিনা তা দেখাশোনা করা। সেকেন্ড যে কাজটা জানতে হবে, oversee day-to-day accounting operations, ensuring accuracy and compliance. এই কাজটার মানে হল প্রতিদিন বিভিন্ন ধরনের বিল আসে, যেমন কারেন্ট বিল, স্টাফদের যাতায়াত খরচের বিল বা চা জল খাবারের বিল। এই বিলগুলো সঠিক কিনা তা চেক করা, ভাউচার তৈরি করা এবং খাতায় বা কম্পিউটারে সঠিক হেডে বা অ্যাকাউন্টিং হেডে এন্ট্রি হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। পরের যে কাজটা আপনাকে জানতে হবে, prepare and verify trial balance, PL, balance sheet and other financial statements. এই কাজটার মানে হল মাস শেষে বা বছর শেষে কোম্পানির মোট কত আয় বা ব্যয় হলো তার ভিত্তিতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা। কোম্পানির কত টাকার সম্পত্তি বা অ্যাসেটস আছে এবং কত টাকার দেনা বা লায়াবিলিটিস আছে তার একটি ব্যালেন্স শিট তৈরি করে মালিক বা ডিরেক্টরদের দেখাতে হবে। পরের যে কাজটা আপনাকে করতে হবে, 4. Handle GST, including returns, reconciliation and compliance. এই মানে হল কোম্পানি যে কাঁচামাল কিনেছে তার ইনপুট ট্যাক্স ক্রেডিট GSTR 2B এবং যে মাল বিক্রি করেছে তার ট্যাক্স GSTR 1, GSTR 3B হিসাব করে ঠিকমতো সরকারের পোর্টালে জমা দিতে হবে। সরকারের পোর্টালে দেখানো ট্যাক্সের সাথে আপনার কোম্পানির সফটওয়্যারের হিসাব না মিললে সেই ভুল খুঁজে বের করে রিকনসিলিয়েশন করতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, 5. ম্যানেজ ইনকাম ট্যাক্স ওয়ার্কিংস, অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেশনস অ্যান্ড ডকুমেন্টেশন। এই মানে হল কোম্পানির আনুমানিক বাৎসরিক লাভের উপর ভিত্তি করে প্রতি কোয়ার্টারে সরকারকে একটি অ্যাডভান্স ট্যাক্স জমা দিতে হয়। এই লাভের হিসাব করা এবং সময়মতো ট্যাক্স জমা দিয়ে তার চালান ফাইলে সেভ করে রাখা আপনার দায়িত্ব। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, 6. oversee TDS deductions, filing and reconciliation. এই মানে হল যখন কোম্পানি কোনো কনসালটেন্ট যেমন উকিল বা অডিটর, ঠিকাদার, কন্ট্রাক্টর বা বাড়িওয়ালাকে পেমেন্ট দেয়, তখন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পার্সেন্টেজ টাকা TDS কেটে বাকি টাকা দেয়। এই কেটে নেওয়া টাকাগুলো প্রতি মাসের 7 তারিখের মধ্যে সরকারের ঘরে জমা দিতে হবে এবং প্রতি কোয়ার্টারে TDS রিটার্ন ফাইল করা আপনার কাজ। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, সাপোর্ট দ্য ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্টস অ্যাজ পার স্ট্যাচুটরি রিকোয়ারমেন্টস। এই মানে হল ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে সমস্ত হিসাবের খাতা ক্লোজ করতে হয়। মেশিনারির ডেপ্রিসিয়েশন, যে খরচগুলো হয়েছে কিন্তু পেমেন্ট হয়নি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইত্যাদির জার্নাল এন্ট্রি দিয়ে হিসাবগুলো অডিটের জন্য একদম প্রস্তুত করে রাখতে হবে। পরের যে কাজটা আপনাকে করতে হবে, রিভিউ ব্রাঞ্চ অ্যাকাউন্টস রেগুলারলি অ্যান্ড এনশিওর টাইমলি রিপোর্টিং। এই মানে হল
প্রতি মাসের 5 তারিখের মধ্যে প্রতিটি ব্রাঞ্চ ম্যানেজার বা ক্যাশিয়ারের কাছ থেকে গত মাসের সম্পূর্ণ আয় ব্যয়ের রিপোর্ট চেয়ে নিতে হবে এবং সেই রিপোর্টে কোনো অস্বাভাবিক খরচ আছে কিনা তা চেক করতে হবে। পরের যে কাজটা আপনাকে করতে হবে, মেইনটেইন কোঅর্ডিনেশন উইথ অডিটর্স, ট্যাক্স কনসালটেন্টস অ্যান্ড ইন্টারনাল টিমস। এই মানে হল সিএ যখন অডিট করতে আসবেন তখন তাদের চাওয়া সমস্ত বিল, ভাউচার এবং ব্যাংকের স্টেটমেন্ট সরবরাহ করতে হবে। ইনকাম ট্যাক্স বা জিএসটি থেকে কোনো নোটিশ এলে ট্যাক্স কনসালটেন্টের সাথে আলোচনা করে তার জবাব তৈরি করতে হবে। 10. প্রিপেয়ার MIS রিপোর্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস ফর ম্যানেজমেন্ট রিভিউ। এই মানে হল কোম্পানির মালিক বা ডিরেক্টরদের জন্য এক্সেলে এমন একটি সহজ রিপোর্ট বানানো যেখানে পরিষ্কার লেখা থাকবে গত মাসের তুলনায় এই মাসে সেলস কত বেড়েছে, কোন শাখায় খরচ বেশি হয়েছে এবং কেন হয়েছে, বা কোন প্রোডাক্ট থেকে সবচেয়ে বেশি লাভ আসছে। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, 11. এনশিওর প্রপার ডকুমেন্টেশন, ইন্টারনাল কন্ট্রোলস অ্যান্ড অ্যাডহিয়ারেন্স টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। কোম্পানিতে একটি নিয়ম তৈরি করা যে 5,000 টাকার উপর কোনো খরচ করতে হলে ম্যানেজারের স্বাক্ষর ছাড়া ক্যাশিয়ার টাকা দিতে পারবে না। প্রতিটি খরচের পাকা বিল ফাইলে সিরিয়াল নম্বর অনুযায়ী সাজিয়ে রাখতে হবে। 12. মনিটর ক্যাশ ফ্লো, ব্রাঞ্চ এক্সপেন্স কন্ট্রোল অ্যান্ড ভেন্ডার পেমেন্টস। এই মানে হল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে আগামী সপ্তাহে কাস্টমারদের থেকে কত টাকা আসবে এবং সাপ্লায়ারদের কত টাকা দিতে তার হিসাব রাখা। যদি দেখা যায় শিলিগুড়ি ব্রাঞ্চে ইলেকট্রিক বিল খুব বেশি আসছে, তাহলে তা নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে খরচ কমানোর ব্যবস্থা করতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, গাইড অ্যান্ড সাপোর্ট জুনিয়র অ্যাকাউন্টিং স্টাফ অ্যাক্রস ব্রাঞ্চেস। এর মানে হল বিভিন্ন শাখার জুনিয়র অ্যাকাউন্টেন্ট বা ডেটা এন্ট্রি অপারেটরদের কাজ শেখানো এবং সাহায্য করা। যেমন ধরুন, কোনো জুনিয়র কর্মী যদি সফটওয়্যারে জিএসটি এন্ট্রি করতে ভুল করে, তাহলে তাকে বকাঝকরা না করে সঠিক পদ্ধতিটি স্ক্রিন শেয়ার করে বা সামনাসামনি শিখিয়ে দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং মাল্টিপল ব্রাঞ্চেস। আপনাকে এর আগে এমন কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যাদের একাধিক শাখা বা অফিস আছে। স্ট্রং নলেজ অফ কোর অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, ট্রায়াল ব্যালেন্স ফাইনালাইজেশন। অ্যাকাউন্টিংয়ের একদম বেসিক থেকে শুরু করে ট্যাক্সের নিয়ম এবং ইয়ার এন্ডিং ফাইনাল করার কাজে আপনার হাত পাকা হতে হবে। মাস্ট হ্যাভ স্টেবল ক্যারিয়ার হিস্ট্রি উইথ লং টার্ম টেনিওর ইন প্রিভিয়াস কোম্পানিজ। কোম্পানি এমন কাউকে খুঁজছে যিনি ঘন ঘন চাকরি ছাড়েন না, যেমন 6 মাসে চাকরি বদল। আগের কোম্পানিগুলোতে অন্তত 2-3 বছর কাজ করার রেকর্ড থাকলে ভালো। স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিলস, লিডারশিপ অ্যাবিলিটি অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল। কোনো ভুল দেখলে তা চট করে ধরে ফেলার ক্ষমতা, ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা এবং জুনিয়রদের নিয়ে টিম চালানোর ক্ষমতা থাকতে হবে। প্রফিশিয়েন্ট ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড অ্যাডভান্স এক্সেল। ট্যালি বা এসএপির মতো সফটওয়্যার এবং এক্সেলের অ্যাডভান্স কাজ যেমন ভিলুকআপ, পিভট টেবল, কন্ডিশনাল ফরম্যাটিং খুব ভালোভাবে জানতে হবে। আপনারা যারা এই পজিশনটির জন্য উপযুক্ত মনে করছেন এবং আবেদন করতে চান, তাদের সুবিধার জন্য আমি এই চাকরির অফিসিয়াল লিঙ্কডইন লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে আছি, আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে ডেসক্রিপশনটি আরও একবার ভালো করে পড়ে নেবেন। আশা করি আজকের এই জব ডেসক্রিপশনটি আপনাদের ক্যারিয়ারের সিদ্ধান্তে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। এই পজিশন বা অন্য কোনো জব রোল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত ক্যারিয়ার টিপস এবং জবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।